মুখ্যমন্ত্রীর কনভয়ে নিরাপত্তা ভেঙে ঢোকার অভিযোগে আটক খোদ তৃণমূল কাউন্সিলর। কনভয় ডানকুনি টোল প্লাজা দিয়ে পাশ করার সময় ডানকুনির এক তৃণমূল কাউন্সিলর মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে এগিয়ে যান। ডানকুনি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভ্রজিৎ গঙ্গোপাধ্যায় তাকে থানায় নিয়ে যায় পুলিশ। মুখ্যমন্ত্রীর কনভয়ে নিরাপত্তা ভেঙে ঢোকার অভিযোগে আটক করা হয়েছে খোদ তৃণমূল কাউন্সিলরকে। দেখুন সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখছি, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাচ্ছিল, ঠিক সেই সময় নিরাপত্তা ভেঙে কনভয়ের সামনে চলে যান সেই তৃণমূল কাউন্সিলর। আর ইতিমধ্যে সেই তৃণমূল কাউন্সিলরকে থানায় নিয়ে যায় পুলিশ। তার নাম শুভ্রজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি ডানকুনি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বিধান সরকার রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। বিধান, আমরা ছবিটাও দেখছি যে ঠিক কি হয়েছিল, পুলিশ কি বলছে এবং যাকে থানায় নিয়ে যাওয়া হয় খোদ তৃণমূল কাউন্সিলর, তিনিও বা কি বলছেন? দেখো পায়েল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে তিনি কলকাতায় ফিরছিলেন এবং ডানকুনি টোল প্লাজা পেরিয়ে তিনি যখন কলকাতার অভিমুখে যাচ্ছিলেন, ঠিক সেই সময় এই ঘটনা। ডানকুনি পুরসভার তৃণমূলের কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রাস্তার পাশেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই দেখা যায় তাকে একটি খাম, ব্রাউন কালারের একটি খাম নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর একদম গাড়ির সামনে পৌঁছে যান এবং দেখা যায় যে মুখ্যমন্ত্রী এবং তার যার নিরাপত্তা রক্ষী রয়েছেন গাড়িতে, তারা পিছন দিকে গাড়িতে হাত দেখান এবং সেই সময় দেখা যায় চন্দননগর পুলিশ কমিশনারেটের যিনি পুলিশ কমিশনার রয়েছেন অমিত পি জাবালগি এবং চন্দননগর পুলিশের যারা আধিকারিক তারা সেখানে মোতায়েন ছিলেন এবং কমিশনার নিজে এই কনভয়কে পাস করাচ্ছিলেন এবং তারপর তার নজরে যখন বিষয়টি আসে তিনি সঙ্গে সঙ্গে কাউন্সিলরকে ডাকেন কাছে এবং ডেকে তিনি রীতিমতো তাকে ধমক দেন যে কি উদ্দেশ্য নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন। কারণ তুমি জানো যে মুখ্যমন্ত্রীর কনভয় যে রাস্তা দিয়ে যায় সেখানে টাইট সিকিউরিটি থাকে এবং সেখানে যে নিরাপত্তার বিষয়টা সেটা খুব বাড়াবাড়ি রকমের থাকে। স্বাভাবিকভাবেই সেই নিরাপত্তার বেষ্টনী ভেঙে একবারে কাউন্সিলর সেখানে পৌঁছে যায়, যে কারণে কিন্তু পুলিশ তাকে ডানকুনি থানায় নিয়ে যায় বেশ কিছুক্ষণ বসিয়ে রেখে। তার কি উদ্দেশ্য ছিল, কি কারণে সে মুখ্যমন্ত্রী গাড়ির সামনে পৌঁছে গিয়েছিল হঠাৎ করেই, সেই বিষয়টি জানে এবং যেটা জানা যাচ্ছে যে ওই কাউন্সিলর কয়েকদিন ধরে ডানকুনিতে যে রেল ওভারব্রিজ রয়েছে তার নিচে ধর্ণা চালাচ্ছেন এবং সেখানে একটি আন্ডারপাসের দাবিতে সেই অবস্থান ধর্ণা তিনি চালাচ্ছেন এবং তাকে বেশ কিছুক্ষণ ডানকুনি থানাতে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়। এবং কাউন্সিলর যেটা বলছেন আমাদের কাছে যে এমন কিছু ঘটেনি, তিনি পাশে দাঁড়িয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি যে একটি খাম নিয়ে গিয়েছিলেন সেই বিষয়টাও তিনি স্বীকার করতে রাজি হননি, যদিও ছবিতে স্পষ্ট দেখা যায় যে ওই কাউন্সিলর কিন্তু মুখ্যমন্ত্রীকে একটি খাম পৌঁছাতে গিয়েছিলেন এবং তারপরে ডানকুনি থানাতে তাকে নিয়ে যাওয়া হয় এবং চন্দননগর পুলিশ কমিশনার সেখানে মোতায়েন উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু ওই কাউন্সিলরকে থানায় নিয়ে যেতে পারেন। সেখানে গিয়ে তাকে বেশ কিছুক্ষণ বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর তাকে মুক্তি দেওয়া হয়। পায়েল, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।